আসসালামু আলাইকুম। আজ ২৭শে জানুয়ারি ২০২৬ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের পরিত্যক্ত জায়গা দিয়ে নতুন একটি সড়ক নির্মাণ করা হচ্ছে। যেই সড়কটি রামপুরা রোডের সঙ্গে সংযুক্ত হবে। তো দর্শক, আপনাদের দেখাতে চাই আজকে এই সড়কটি কোন পর্যায়ে যাবে, কি উপকার আসবে, কোন এলাকার যানবাহনগুলি চলাচল করতে পারবে, সকল তথ্যচিত্র তুলে ধরেছে আজকের এই ভিডিওতে। দর্শক, আপনারা জেনে থাকবেন এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়িল বিশ্ব রোড এলাকার যতটুকু অংশ রয়েছে সেই অংশের নিচে প্রথমে একটি বিনোদন কেন্দ্র করার পরিকল্পনা ছিল। সেই বিনোদন কেন্দ্রের কিছু কাজও এগিয়েছিল। পরবর্তীতে পরিকল্পনাটি বাদ দিয়ে একটি সড়ক নির্মাণ করা হচ্ছে। আমি কিন্তু এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি যে পরিকল্পনাটা যদি সড়ক নির্মাণের হয় অনেকটাই উপকার হবে। আমি অসংখ্য ভিডিও বানিয়েছি, গত ১ বছর যাবৎ এটি নিয়ে কাজ করছি। পরিশেষে কর্তৃপক্ষের টনক নড়েছে, এই সড়কটি নির্মাণ করা হচ্ছে। যাই হোক, সেজন্য আমি ধন্যবাদ জানাবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই সড়কটি রামপুরা রোডের সঙ্গে সংযুক্ত হবে। এখন দেখতে পাচ্ছি খুব জোরে সোরে কাজ চলছে, দুই পাশে ড্রেনের কাজটি চলছে। এই সড়কের যে পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য ড্রেন রাখা হচ্ছে। এছাড়াও কিন্তু বালি ভরাটে কাজটি শেষ করা হয়েছে। খুব শীঘ্রই ড্রেনের কাজটি শেষ হলে এখানে ঢালাই করার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এখানে আরসিসি ঢালাই করে দেওয়া হবে, কেননা যেহেতু এক্সপ্রেসওয়ের নিচে সবসময় ভেজা থাকবে, স্যাঁতসেঁতে থাকবে, যার ফলে কার্পেটিং করে দিলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা দেখতে পাচ্ছি সামনে হলো কাজীবাড়ি, অর্থাৎ কুড়িল থেকে কাজীবাড়ির দিকে রোডটি ঢুকেছে। রোডের ওপর দিয়ে গিয়ে পূর্বাচল ৩০০ ফিট সড়কের সঙ্গে সংযুক্ত হবে। অর্থাৎ আমি যদি আরেকটু সহজ করে বলি, পূর্বাচল দিক থেকে অথবা বসুন্ধরা দিক থেকে যানবাহনগুলি বের হয়ে যারা রামপুরা রোডটি ব্যবহার করবেন তারা এই সড়কটি ব্যবহার করলে, অর্থাৎ পুরাতন সড়কের উপর, অর্থাৎ কুড়িল বিশ্ব রোডের যে সড়কটি রয়েছে সেটির উপর চাপ কিন্তু অনেক অংশে কমে যাবে। আমি আপনাদের এতটুকু বলতে পারি, এই সড়কটি চালু হলে কি পরিমাণ যে উপকার হবে, কতটা হেল্পফুল হবে, সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা জেনে থাকবো আরও যে এই অংশটুকু এতটাই দখল বাণিজ্য ছিল, ট্রাক, সিএনজি, অটোরিকশা, দোকান একেবারে দখল ছিল, হাঁটা পর্যন্ত যেত না। এখানে ট্রাকের স্ট্যান্ড বানিয়ে ফেলেছিল, পরে সেগুলো উঠিয়ে এখন কিন্তু সড়ক নির্মাণ করা হচ্ছে। দর্শক, এই সড়কটি চালু হলে কুড়িল বিশ্ব রোডের যানজট অনেক অংশেই কমে যাবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি ভুল জায়গায় র্যাম করার কারণে আরও কিন্তু যানজটের সৃষ্টি হয়। সেগুলো নিয়ে একটু পরে ড্রোনে আপনাদের দেখাবো। তো আরও কিছু পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের, সেই পরিকল্পনাগুলো কি কি এটিও আপনাদের দেখাতে চাই। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নতুন একটি র্যাম হবে ৩০০ ফিটের সঙ্গে। এগুলোর সকল তথ্য আমি আপনাদের আজকের এই ভিডিওতে শেয়ার করব। পাশাপাশি খিলক্ষেত থেকে বিমানবন্দরমুখী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের কিছু অংশ শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে দেখবেন। তো আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এই অংশে মোটামুটি সড়কটি দৃশ্যমান হয়েছে। পুরো ৪ লেনের সড়ক হবে যদি সেইভাবে ব্যবহার করা যায়। আর যদি দখলমুক্ত রাখা যায়, এই সড়কটি একটি সময় অনেক বড় হেল্পফুল হবে, যানজট নিরসনে বড় একটি ভূমিকা পালন করতে পারবে বলে আমি মনে করি। তো সবচেয়ে বেশি আমি স্যাটিসফাইড যে প্রথমে যে আমি ভিডিওগুলি তৈরি করেছিলাম, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এই সড়কটুকু ফেলে না রেখে এক্সপ্রেসের নিচে জায়গাটুকু এটি সড়ক করে দিলে অনেক হেল্পফুল হবে। আরও আমি অনুরোধ করব যে বিমানবন্দর থেকে খিলক্ষেতমুখী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের নিচে জায়গাটুকু যদি আরও একটি সড়ক তৈরি করা হয়, বিমানবন্দরের সড়কের চাপ কিন্তু অনেক অংশেই কমে যাবে। একটু পরে আপনাদের দেখাবো। এটি হলো পূর্বাচল ৩০০ ফিট সড়কের মুখ। এখানেও বেশ কিছু দৃষ্টিনন্দন করা হয়েছে। এখানে একটি ইউটার্ন করা হয়েছে, আগে ইউটার্ন ছিল না, উল্টা দিক থেকে এসে যানবাহনগুলি প্রবেশ করতো, যার ফলে এখানে দুর্ঘটনা এবং যানজটের সৃষ্টি হতো। এর ফলে কিছুদিন পরে আমি দেখেছিলাম যে এখানে ইউটার্নের কাজটি চলছিল। এখন ইউটার্নের কাজটি শেষ করে মোটামুটি বেশ দৃষ্টিনন্দন করা হয়েছে। এছাড়াও ৩০০ ফিটের যে সৌন্দর্য সেটি কিন্তু ফুটিয়ে উঠেছে। আর পাশাপাশি আপনাদের যদি একটু আগে বলি, যে বলেছিলাম যে সড়কটির কথা, এই যে এটি হলো ৩০০ ফিট সড়ক। এখান থেকে যারা পূর্বাচল বা বসুন্ধরার দিক থেকে এসেই রামপুরা দিকে যাবেন, ঠিক এই যে বাম দিয়ে যেতে পারবেন, এই বাম দিয়ে ঢুকে নিচ দিয়ে চলে যেতে পারবে। আরেকটি কথা বলে রাখি, এই যে দেখুন দুই পাশে সরকারি সড়ক আর মাঝখানে কিছু স্থাপনা বা ভবন। এই ভবনগুলো কিভাবে ব্যক্তি মালিকানা হয় আমি জানি না, যদি হয়েও থাকে এই ভবনগুলো যদি জমি অধিগ্রহণ করে এই সড়কটিকে যদি একটু এই ভবনগুলো ভেঙে যদি সড়ক নির্মাণ করা হয়, এখানকার চাপ কিন্তু অনেক অংশেই কমে যাবে। আপনারা জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম করা হয়েছে, সামনে র্যামের কারণে কিন্তু অনেকটা যানজটের সৃষ্টি হয়। সকল যানবাহনে এক লেনে যেতে হয়। যারা রামপুরা দিকে যাবেন তারাও এক লেন, যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবেন তারাও এক লেন, যারা মিরপুর অথবা বনানী দিকে যাবেন তাদের কিন্তু একই লেন। অর্থাৎ এই একই লেন ব্যবহারের ফলে কিন্তু এই যে এখানে মাঝে মধ্যে তীব্র যানজটের সৃষ্টি হয়। তো নতুন যে সড়কটি তৈরি করা হচ্ছে এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে,
রামপুরের যানবাহনগুলো ওদিক দিয়ে গেলে কিছুটা চাপ কিন্তু এদিকে কমবে। আরেকটি র্যাম্প তৈরি করা হবে, সেটি হলো এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে, এটি হলো এখান থেকে অর্থাৎ পূর্বাচল দিক থেকে এসে এখানে এসে সংযুক্ত হবে। তো যার ফলে এখানে বেশ কিছু কাজের প্রয়োজন হবে। এই কাটাছেঁড়া করতে হবে পূর্বাচলের মুখটি, এই সড়কটির মুখে এখানে কাটাছেঁড়া করতে হবে, যেহেতু র্যাম্প থাকবে ওঠার। তো এখন সেই জন্য কিন্তু খুব শীঘ্রই এখানে কাজটি ধরা হবে। আরও কিছু সংশোধনী আনা হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। সেটি হলো যাত্রাবাড়ি থেকে মাওয়া দিক থেকে যাওয়ার কোনো ওঠার কোনো র্যাম্প ছিল না নকশাতে, সেটি কিন্তু যুক্ত করা হচ্ছে। তো বেশ কিছু সংযুক্ত হবে। তো আমরা যদি একটু পূর্বাচলের মুখ থেকে যদি খিলক্ষেত দিকে যাই, সেদিকেও দেখেন নিচে একটি সড়ক তৈরি করা হচ্ছে। হাতের ডান পাশে ড্রেনের কাজটি চলছে, আর হাতের বাম পাশে একটি মাঠ দেখতে পাচ্ছি। সেই মাঠের ইতিহাস, এই মাঠটিকে করলো, কেন বানালো, হ্যাঁ সেটি নিয়ে একটু পরে এত ভিডিওর শেষে এর কিছু ইনফরমেশন আপনাদের দেব। আর এই যে দেখুন নীল টিনের বেষ্টনী অর্থাৎ নিরাপত্তা বেষ্টনী আর পাথরের স্তূপ, এখান থেকে খিলক্ষেত যে রেলগেট পর্যন্ত এখানে পুরোটাই কাঁচা মালের আড়ত ছিল, অর্থাৎ কাঁচা তরকারি দোকান ছিল, অসংখ্য দখল ছিল। সেটি কিন্তু বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ করে তারা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে। তবে বেষ্টনী দিয়ে ঘিরলে লাভ হবে না, সেই দোকানগুলি কিন্তু পরবর্তীতে আবারও তারা পিছনে চলে গিয়েছে, সেটাও একটু পর আপনাদের দেখাতে চাই। আর এখানে কিন্তু একটু মন্দির ছিল, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির ছিল। মন্দির তারা 1 বছরের সময় নিয়ে তারা করেছিল, পরবর্তীতে স্থায়ীভাবে করতে গেলে সরকার বাধা দিয়ে উচ্ছেদ করেছে। এই যে একটু আগে বলেছিলাম যেখানে উচ্ছেদ করেছে কাঁচা তরকারির দোকান, তারা কিন্তু আবার ডান পাশে চলে এসেছে, অর্থাৎ রেল গেটের পরে এখান থেকে আবার কিন্তু তারা বসে গিয়েছে। তবে আমি মনে করব সরকারকে যদি অনুরোধ করতে চায় যে যদি এই বাজারগুলো যদি একটু নির্ধারিত জায়গায় করা যায়, সেই জায়গাটুকু যদি এই খিলক্ষেত এলাকার না হয়ে পিছনে নেওয়া যায়, যেমন লেক সিটি রয়েছে বড়ুয়া, ওই অংশে নেওয়া যায়, এখানকার যানজট এমনিতেই কমে যাবে। কিছু কিছু পরিকল্পনা কিন্তু করতে হবে। আর এই যে সড়কটি আমরা দেখতে পাচ্ছি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখান থেকে বিমানবন্দর পর্যন্ত, এই বিমানবন্দর দিক থেকে এসে যদি খিলক্ষেত হয়ে এই পূর্বাচল এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করা যায়, তাহলে কি হবে, উত্তরা বা গাজীপুরা বা উত্তরবঙ্গ থেকে বা এয়ারপোর্ট দিক থেকে যে যানবাহনগুলি পূর্বাচল দিকে বা বসুন্ধরা দিকে যাবেন, তারা এই সড়কটি ব্যবহার করবে, তখন কিন্তু মূল সড়কের চাপটি এমনিতেই কমে যাবে। তো আমি সরকারকে অনুরোধ করব এই অংশটুকু নিয়েও ভাবার জন্য, পরিকল্পনা করার জন্য। তাহলে আমার মনে হয় অত্র এলাকার যানজট কিছুটা হলেও নিরসন হবে। তো দর্শক, আপনাদের মতামত কিন্তু আমি জানতে চাই, কমেন্টস করে জানাতে পারেন। আমি এর আগেও কিন্তু অনেক ভিডিও তৈরি করেছিলাম এই এক্সপ্রেসের নিচের সড়কটুকু নিয়ে, নিচের জায়গাটুকু নিয়ে। যাই হোক, অবশেষে কিছু অংশ কাজ শুরু হয়েছে, এতে ভালো লাগছে। আর বাকিটুকু আমি সরকারকে অনুরোধ করব শীঘ্রই যেন কিছু একটা করা হয়। আর মাঠের কথা বলেছিলাম, এই যে সেই মাঠ, এই মাঠ কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে এখানে একটি জলাশয় ছিল। এই জলাশয় কিন্তু বাংলাদেশি রেলওয়ে লিজ দিয়েছিল। পরবর্তীতে এলাকাবাসী মানববন্ধন করে তারা বলেছিল জলাশয় চাই, কিন্তু সেই এলাকাবাসী 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরেই তারা কিন্তু এখানে রাতারাতি আমার চোখের সামনে দেখেছি 2 দিনের মধ্যে ট্রাক দিয়ে বালি ফেলে ভরাট করে এখানে মাঠ তৈরি করা হয়েছে। মাঠটি আসলে এলাকাবাসীর স্বার্থে করা হয়েছে নাকি কোনো নির্দিষ্ট মহলের স্বার্থে, সেটি এখন দেখার বিষয়। দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি।